হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আপনাদের দোয়া আর আল্লাহ পাকের অশেষ রহমতে আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি। আজকে মজাদার একটি লাউ পাতা ভর্তা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করি আমার এই সহজ ভর্তা রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আমি রুনাস ব্লগ চ্যানেলে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন। দেখুন বন্ধুরা, প্রথমে আমি এখানে লাউ শাক নিয়েছি আর পাতাগুলো অনেকটাই কমলা ছিল আর অনেকটাই টাটকা ছিল, আপনারা দেখেই বুঝতে পারছেন বন্ধুরা। এখানে এক মুঠা লাউ শাক নিয়েছি আমি আর এটার দাম নিয়েছে 40 টাকা। এখন আমি পাতাগুলো কেটে নিচ্ছি। যেহেতু আমি লাউ পাতার ভর্তা বানাবো সেজন্য আমি পাতাগুলোই নিয়ে নিচ্ছি আর ডাঁটাটা রেখে দিব অন্য কোনো রেসিপি বানাবো। আমি সবগুলো লাউ পাতা এখানে নিয়েছি আর দেখে মনে হচ্ছে অনেকগুলো, কিন্তু যখন ভর্তাটা করব তখন কিন্তু অল্প হয়ে যাবে। আর এখন আমি এই যে দেখুন উপরের আঁশটা ছাড়িয়ে পরিষ্কার করে নিচ্ছি আর একইভাবে সবগুলো আঁশ ছাড়িয়ে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নেব। এখন চুলায় একটি টপার বসিয়ে এর মধ্যে শাকগুলো দিয়ে দিব। সবগুলো শাকই আমার দিয়ে নেওয়া শেষ। এখন আমি এর মধ্যে লবণ দিয়ে দিব, এতে করে লাউ শাকগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সময় সিদ্ধ করে নিব। এই যে দেখুন বন্ধুরা, ফিরে আসলাম কিছুক্ষণ পরে। শাকটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়েছে, পুরোপুরি সিদ্ধ হয়নি। এখন একটু নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে নিব, এতে করে আরও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। দেখুন বন্ধুরা, শাকের কালারটা কিন্তু সবুজই রয়েছে আর এরকম সবুজ সবুজ শাক ভর্তা দেখতে কিন্তু অনেকটাই সুন্দর দেখা যায় আর খেতেও কিন্তু অনেক টেস্ট হয়। এই যে বন্ধুরা দেখুন, আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ সময় আমি সিদ্ধ করে নিয়েছি। এখন নেড়ে চেড়ে পানিটা ভালো করে শুকিয়ে নেব। লাউ শাক অনেকেই ভর্তা খেয়েছেন, তবে এভাবে যদি ভর্তা করে না খেয়ে থাকেন অবশ্যই একদিন ট্রাই করবেন, দেখবেন খেতে কিন্তু অনেক টেস্ট হয়। এই যে দেখুন বন্ধুরা, আমার লাউ শাকগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। সবগুলো শাকই আমার তুলে নেওয়া শেষ। এখন এই টপারে আমি দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল। যে কোনো ভর্তা করলে কিন্তু সরিষার তেল দিলে ভর্তার টেস্টটা দ্বিগুণ হয়। এখন আমি এখানে কয়েকটা রসুনের কোয়া দিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিব 4টা কাঁচামরিচ। অবশ্যই কাঁচামরিচের মুখটা একটু ছিঁড়ে দিবেন, তা না হলে কিন্তু তেলে ভাজার সময় ফুটে শরীরে যাবে। আমি আগে থেকে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। কিছুক্ষণ সময় নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার করে এগুলো ভেজে নেব। পেঁয়াজগুলো আমি এক সাইড করে রেখে দিব। এরপর আমি এর মধ্যে কয়েকটা শুকনো মরিচ দিয়ে তারপর ভেজে নেব। একসাথে সবগুলো উপকরণ আমি ভেজে নিচ্ছি, এতে করে অনেকটাই তাড়াতাড়ি হচ্ছে আর অনেকটাই ঝামেলা কম হচ্ছে। আপনারা চাইলে সবগুলো উপকরণই কিন্তু আলাদা আলাদা করে ভেজে নিতে পারেন। অবশ্যই এই উপকরণগুলো একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, এতে করে পারফেক্টভাবে ভাজা হবে। দেখুন বন্ধুরা, আমার মরিচগুলো ভেজে নেওয়া শেষ। এখন আমি মরিচগুলো তুলে নিচ্ছি আর পেঁয়াজ রসুন এগুলো থাকবে। এর মধ্যে আমি যে লাউ শাকটা তুলে রেখেছিলাম সেটা দিয়ে দিব। এই যে দেখুন বন্ধুরা, লাউ শাকটা এর মধ্যে দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে সবগুলো উপকরণের সাথে ভালো করে মিশিয়ে নেব।
বাটাবাটির ঝামেলা ছাড়া খুব সহজেই আমি এই শাকের ভর্তাটি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আমার এই ভর্তা রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। বন্ধুরা, অবশ্যই বাসায় একদিন ট্রাই করবেন। গরম ভাতের সাথে এই ভর্তাটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। যদি কেউ কখনো কোনো দিন না খেয়ে থাকেন তাহলে একদিন হলেও ট্রাই করে দেখবেন। এই ভর্তাটা একবার খেলে কিন্তু বারবার খেতে মন চাইবে। এই যে দেখুন বন্ধুরা, শাকগুলো ভেজে নেওয়া শেষ। এখন আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। শাকগুলো আমি সবগুলো তুলে নিয়েছি। এখন একটা ব্লেন্ডার জার নিয়েছি, আর শাকগুলো ঠান্ডা করার পরে আমি জারের মধ্যে দিয়ে দিচ্ছি। একদমই বাটাবাটির ঝামেলা নেই। হাতের কাছে যদি এরকম একটা ব্লেন্ডার জার থাকে তাহলে কিন্তু খুব সহজেই যে কোনো ভর্তা করে নেওয়া যায় অল্প সময়ের মধ্যে। এখন একটা প্লেট নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিলাম 3টা শুকনো মরিচ, দিয়ে দিলাম অল্প পরিমাণের লবণ। অবশ্যই কিন্তু মাথায় রাখতে হবে আমরা কিন্তু শাকের মধ্যে অল্প পরিমাণের লবণ দিয়ে নিয়েছিলাম, এজন্য কিন্তু লবণের পরিমাণটা কমিয়ে দিতে হবে। এখন একটু কাঁচা পেঁয়াজ আমি এর মধ্যে দিয়ে দিলাম। সবগুলো উপকরণে ভালো করে মিশিয়ে নিব, আর দিয়ে দিব এর মধ্যে অল্প পরিমাণের সরিষার তেল। সরিষার তেল দিলে কিন্তু ভর্তার টেস্টটা আরও দ্বিগুণ হয়। এই যে লাউ পাতাগুলো ব্লেন্ডার জারের মধ্যে দিয়েছি, সেগুলো এই যে দেখুন এভাবে পেস্ট হয়েছে। এখন আমি সবগুলো একটা চামচের সাহায্যে ঢেলে নেব। কিছুক্ষণ সময় এগুলো ভালো করে সবগুলো উপকরণের সাথে মিশিয়ে নেব। এই ভর্তাটা কিন্তু গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। আমার ভর্তাটা করে নেওয়া প্রায় কমপ্লিট, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। আর কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, আর দেখেই কিন্তু অনেক লোভনীয় মনে হচ্ছে। আমার এই সহজ ভর্তা রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভালোবেসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আমি যে কোনো সময় ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। সময় সুযোগ বুঝে আমার এই সহজ রেসিপিগুলো আপনারা দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভর্তার সাথে যদি শুকনো মরিচ থাকে তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে। যারা এই রেসিপিটি দেখে লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।